ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস পার্ট 7-এ চলে আসলাম। পার্ট 7-এ এসে দেখো তোমরা সমাকলন করো। এখানে 15, 19, 21 এবং দীর্ঘ উত্তরধর্মী 2 এই কয়েকটা অঙ্ক আমি এখানে তোমাদের জন্য সেট করে রেখেছি। দেখি কতটা আমি তোমাদের আজকে পড়ে দিতে পারি। তাহলে প্রথম অঙ্কটাতে ধরে ফেলো। 15 নম্বর অঙ্কটা আছে। 15 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 12। এইরকম যদি দেখো কখনো যে নিচের যে দ্বিঘাত রাশিমালাটা আছে, নিচে একটা দ্বিঘাত রাশিমালা, উপরেও দ্বিঘাত রাশিমালা একই, অর্থাৎ এখানে সূচক যা উপরেও সূচক তাই। এই অবস্থায় আমরা কি করতে পারি, এইটাকে এটা দিয়ে আমরা ভাগ দিতে পারি। ভাগ দিলে একটা এক উত্তর আসবে এবং প্লাস বা মাইনাস সামথিং বাই সামথিং আসবে আর কি। আচ্ছা, সেটা করার জন্য ভাগ না করেও আমরা সেটাকে করতে পারি। তাহলে সেটা কীভাবে করব সেই কায়দাটা তোমাদের দেখাচ্ছে এখানে। সমান সমান ইন্টিগ্রেশন এইটা পুরাটা মিলিয়ে দেওয়া হবে। পুরাটা একদম যা আছে এখানে উপরেও তাই লিখবে। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 একদম পুরোপুরি লিখে ফেললাম। তাহলে বাড়তি কী কী লিখলাম? বাড়তি লিখলাম প্লাস 6x মাইনাস 6x করে দাও, আর বাড়তি লিখেছি প্লাস 12 মাইনাস 12 করে দাও। 12 করে দিয়ে নিচে যা আছে এক্স স্কোয়ার প্লাস 6x আর প্লাস হলো 12 আর এখানে ডিএক্সটা রেখে দাও। এইবার এক কাজ কর, এখানে এইটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 আর সঙ্গে সঙ্গে এইখানে একটা মাইনাস কি কমন নেবে, -6 কমন নাও। -6 কমন নেবে, ওখানে আসবে x প্লাস 2, তারপরে এদিকে ডিএক্সটা রাখো, আর এইবার এটাকে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 করে দাও। 12 করে দিলে এইবার আমি এটা যেহেতু এইটা ডিভাইডেড বাই এটা আমি করতে পারি, এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা, তাহলে কী হয়ে গেল, ইন্টিগ্রেশনটা দুটো অংশে বিভক্ত হয়ে গেল। এটা তো 1 হবেই একদম। তাহলে সেই কাজটাই আমি এখন করছি। কী করব, ইন্টিগ্রেশন এইখানে ব্র্যাকেটের ভিতর দেখিয়ে দিলে দেখিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 এটাও ব্র্যাকেটে রাখো, এটাও ব্র্যাকেটে রাখো, কারণ কাটা দিতেই হবে। আর মাইনাস এখানে 6 ইন্টু এক্স প্লাস 2 আর হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 6x আর প্লাস হচ্ছে 12, এটা পুরোপুরি থেকে দাও, তারপরে ডিএক্স। এবার কি করব, এবার আমি এটা কাটাকাটি করবো। কাটাকাটি করে আমরা যা থাকলো তাই লিখবো। ইন্টিগ্রেশন এখানে লিখবো 1 মাইনাস 6 ইন্টু, অথবা এক কাজ করো, এইটার ডেরিভেটিভ করলে কত আসবে, 2x প্লাস 6 আসবে। 2x, তাহলে এটাকে এইখানে অন্তত 2xটা রাখো। 2x প্লাস 6 আসবে। 2x প্লাস 6 নাও মিলতে পারে, যা আসবে তাই আমরা করে রাখবো, অন্তত 2xটাকে মেলাও। তাহলে 2xটাকে মেলাতে গেলে 3, এখানে 3 লিখে দিলাম, আর এইখানে আমি লিখে দিলাম 3 ইন্টু 2x প্লাস 4 হয়ে যাবে। 2x প্লাস 4 আর ডিভাইডেড হয়েছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 আর এইখানে হচ্ছে ডিএক্স। এইবার ডিস্ট্রিবিউশন করো। ডিস্ট্রিবিউশন করলে কি কি আসবে দেখা যাক। দেখি, ডিস্ট্রিবিউশন করলে আসবে তোমার ইন্টিগ্রেশন না, এটা একবারে তৈরি করে নিয়ে ডিস্ট্রিবিউশন করতে পারো, পরেও ডিস্ট্রিবিউশন করা যায়। তাহলে পরে ডিস্ট্রিবিউশন করতে গেলে তোমার ইন্টিগ্রেশন এটা থাকলো, এটা 1 থাকলো, এটা 3 ইন্টু এইখানে কী করা দরকার, তাহলে দেখো দেখি এইটার ডেরিভেটিভ করলে কত আসবে। এটা ডেরিভেটিভ আমি মুখে মুখে মেলাচ্ছি, সেটা তোমরা ফর্মুলা দিয়ে মেলাতে এখানে মুখে মুখে মেলানো যাবে বলে মুখে মুখে মেলাচ্ছি। কত আসবে, 2x প্লাস 6 আসবে। 2x প্লাস 6, তাহলে এটাকে 2x প্লাস 6 আমি জোর করে দিলাম। 2x প্লাস 6
তাহলে আমাকে এইবার কী করতে হবে, 6 যেহেতু আসছে তাহলে আমার -2 করতে হবে। -2 করে এখানে লিখতে হবে x² + 6x প্লাস হচ্ছে 12 অর্থাৎ তোমার বারবার আমি ফ্র্যাকশানগুলোকে বাড়াতে হবে, কারণ এখানে উপরের পাওয়ার আর নিচের মোড একই ছিল, এটাই কিন্তু কায়দা। তাহলে হচ্ছে এখানে করলে বলবে dx। এইবার আমার কি কি আসবে, এইবার আমি ইচ্ছা করলে এইখানে আবার ভাঙিয়ে দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন এটা হয়ে গেল তোমার 1 মাইনাস হবে 3 ইন্টু 2x প্লাস 6 ডিভাইডেড বাই x² প্লাস 6x প্লাস হলো 12 আর এখানে এইটার এটা গুণ হয়ে যাবে, এই 3 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাস আসবে তোমার 6 এই বেলার কিছু নাই, কিন্তু এটা এখানে 6 ইন্টু 1 ডিভাইডেড বাই x² প্লাস 6x প্লাস হচ্ছে তোমার 12 তারপরে করে দাও dx করে দাও। এইবার তবে dx এবং ইন্টিগ্রেশন তোমাকে ডিস্ট্রিবিউট করে দিলে দেখো অনেকটাই তোমার অঙ্কটা কিন্তু হওয়ার পথে চলে আসতেছে। তাহলে ইন্টিগ্রেশন dx প্রথমটা, তারপরে একটা -3 ইন্টু ইন্টিগ্রেশন এইখানে করে দাও 2x প্লাস 6 ইন্টু dx, আর এটাকে করে দাও x² প্লাস 6x প্লাস হচ্ছে তোমার 12 প্লাস হলো 12, আর তারপরে প্লাস এটা 6 ইন্টু ইন্টিগ্রেশন উপরে থাকবে তোমার dx, আর এখানে থাকবে x² প্লাস 6x প্লাস 12। এইবার অনেকটা কিন্তু দেখো এটা তো ইন্টিগ্রেশন এমনিতেই যখন হয়ে যাবে, ইন্টিগ্রেশন dx মানে x, এইটা যদি এই নিচেরটাকে যদি ধরে নাও, z ধরে নাও বা ইউ ধরে নাও, যে কোনো একটা ধরে নাও, জেড ধরবো, দুই জায়গায় সাবস্টিটিউশন আছে, সাধারণত আমরা ইউ ভি ধরি, সে দেখা যাক দেখি কী ধরা যায়। কিন্তু পরেরটাকে তোমাকে তৈরি করে নিতে হবে, পরেরটা তৈরি করে না নেওয়া পর্যন্ত এগুলো এগিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা একবারে সবগুলোর জন্য একটাই কনস্ট্যান্ট আমি যোগ করবো সমস্ত ইন্টিগ্রেশনের জন্য। তাহলে সমস্ত ইন্টিগ্রেশন বলতে এটা থাক -3 ইন্টু ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল তোমার 2x প্লাস 6 ইন্টু dx, এখানে আসলে x² প্লাস 6x প্লাস হলো 12। এইটা এবারে তৈরি করতে হবে আমাকে, 6 বাইরে থাকবে, এটা dx হবে, এটা x তার হোল স্কোয়ার, তারপরে এটা 2 ইন্টু x ইন্টু 3 যেমন করে আগের অঙ্কগুলো করেছি, ঠিক সেই রকমই আর কি। তারপরে প্লাস হবে তোমার 3² আমার একটা লাগবে, তার মানে 9টা অতিরিক্ত লিখলাম, তাহলে মাইনাস আসুক, -9 করে দাও আর প্লাস 12 করে দাও, এইভাবে মিলিয়ে দেবে আর কি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে ইন্টিগ্রেশন হলো dx -3 ইন্টু ইন্টিগ্রেশন 2x প্লাস 6 ইন্টু dx, এটা করবে x² প্লাস 6x প্লাস 12, এটা 6 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে কত হবে x প্লাস 3 তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস হলো 3 আসবে, ওটাকে √3 তার হোল স্কোয়ার করে দেবো, একবারে করে দাও। আর কি করবে, এইবার দেখো সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে, শুধু কি ধরে নেওয়ার অপেক্ষা। মানে আমি ধরে যাচ্ছি তোমার x² প্লাস 6x প্লাস 12 ইজিক্যাল টু ইউ ধরো, আর এখানে x প্লাস 3 যাকে তোমরা ভি ধরো। তাহলে এখানে কি আসবে দেখো, তো ডেরিভেটিভ করো, 2x প্লাস 6 ইন্টু dx আসবে, যে দেখো সুন্দর করে মেলানো আছে, কারণ ডেরিভেটিভ করলে যা হবে তাই তো আমরা মিলিয়ে রেখেছি ওখানে, কাজে অসুবিধা নাই। 2x প্লাস 6 dx ইজিক্যাল টু হবে তোমার du, আর এইখানে dx ইজিক্যাল টু হবে dv। জাস্ট 1 মিনিট। এবার চলে এসো দেখি এবার ইন্টিগ্রেশনটা কি দাঁড়ায়, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমটা তো dxই থাকবে, ওটা আমরাও ওখানে কোনো কিছু সাবস্টিটিউশন করিনি, তাহলে ওটা কি থাকবে, ওটা ওরকমই থাকবে। তাহলে প্রথমটা dx, প্রথমটা থেকে গেল ইন্টিগ্রেশন dx, পরেরটাতে সাবস্টিটিউশন আছে, ওটা কি হবে -3 ইন্টু ইন্টিগ্রেশন আমরা কি ধরেছি, ইউ ধরেছি, তাহলে du/u হবে, এটা হয়ে যাবে du/u। আর এইটা কি হবে, এইটা হবে তোমার v² প্লাস 6 ইন্টু ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন এটা তো তোমার ডিএক্স ইজিক্যাল টু ডিভি হয়ে গেছে, ডিভি হয়ে গেছে। এটা কি হবে ভি স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার রুট থ্রি তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার। এইবার ফর্মুলা লাগিয়ে দাও, এটা তো আমাদের জানা, এটা এক্স হবে, এখানে কিছু নাই। আর এইটা হবে 3 ইন্টু লগ ইউ হয়ে যাবে, লগ ইউ হয়ে যাবে। এইটা ফর্মুলা কি হবে, এইটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারে মুখস্থ করা জিনিস কি হবে, এটা হবে 1/a। তাহলে 6 ইন্টু 1/a, এই যে 1/a-টা লিখলাম, 1/a tan ইনভার্স ভি বাই রুট থ্রি, tan ইনভার্স এই যে tan ইনভার্স ভি ডিভাইডেড বাই রুট থ্রি। এবার প্লাস করবো আমি সি, কারণ আমার ইন্টিগ্রেশনটা এবার কমপ্লিট হয়ে গেছে। ইন্টিগ্রেশন যখনই কমপ্লিট হবে তখনই কনস্ট্যান্টটা যোগ করবে, এবং পারলে ইন্টিগ্রেশন সমস্ত ইন্টিগ্রেশনগুলি একবারেই করবে, রেখে করবে না। তাহলে কিন্তু এই প্রথম ইন্টিগ্রেশনটা যদি আগেই করে ফেলবে তাহলে তার জন্য একটা C1, পরেরটা যদি পরে করবে তার জন্য C2, সবগুলো মিলে আবার সি, এত কিছু করার দরকার নেই, সমস্ত ইন্টিগ্রেশন আগে করবে। তাহলে এখানে আসলো আমার এক্স, এখানে আসলো 3 লগ ইউ, ইউটা কত ছিল দেখো দেখি, ইউটা ছিল এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, তাহলে লিখে ফেলো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এটা লিখে ফেললাম। আর এইখানে বোধহয় একটা কাটাকাটি করা যায়, এইখানে 2 ইন্টু 3 করে 2 ইন্টু 3 করলে আর কি, 2 ইন্টু 3 করলে এইখানে কাটাকাটি করে 2 রুট 3 থাকবে, 2 রুট 3। তাহলে তার জন্য লিখি প্লাস হলো তোমার 2 রুট 3, আর tan ইনভার্স ভি এর পরিবর্তে বসিয়ে দাও, ভি এর পরিবর্তে কি বসাবে x প্লাস 3 ডিভাইডেড বাই রুট 3 প্লাস হলো তোমার সি। এই যে সুন্দর অঙ্কটা উত্তরটা চলে আসলো। এইটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে 15 নম্বর অঙ্কটা। এইবার আমি যাব 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কটা কি বলে দেখা যাক দেখি। 19 নম্বর অঙ্কটা একটু উল্টো দিকে থাকার জন্য অসুবিধা হয়, অর্থাৎ আমার যদি এক্স স্কোয়ার যুক্ত টার্মটা আগে থাকে, এটা মাঝখানে থাকে, এটা পরে থাকে, তাহলে করতে গিয়ে সুবিধা হয়, আর না হলে একটু অসুবিধা হয়। যাই হোক, সে অসুবিধাটাকে তোমাদের মানিয়ে নিতে হবে এবং সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মেই পড়বে। তাহলে 19 নম্বর অঙ্কটা আমি লিখলাম এখানে। 19 নম্বর অঙ্কটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 4x আর মাইনাস হচ্ছে 2x স্কোয়ার, এই 2টা থাকার জন্য আমরা করতে পারছি না, অর্থাৎ হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা ফেলতে পারছি না। পারা যাবে না তা নয়, √2x তার হোল স্কোয়ার করা যাবে, কিন্তু সেটা একটু জটিলতা বেড়ে যাবে আর কি। তাহলে অঙ্কটা আমরা সেইভাবে এই 2টাকে আমরা কমন নিয়ে নিই, কমন নিলে তাহলে আমার সুবিধা হবে। তাহলে ইন্টিগ্রেশন এখানে করলাম dx, আর এইখানে একটা 2 কমন নেই, 2 কমন নিলে তোমার রুটের ভিতরে তাও নিতে হবে। 2টা কমন নিলে প্রথমটা হয়ে যাবে 5/2, পরেরটা হয়ে যাবে মাইনাস কত 2x হয়ে যাবে, আর পরেরটা কী হবে, পরেরটা হবে মাইনাস x স্কোয়ার। এইরকম অবস্থায় দাঁড়ালো আর কি। তাহলে এই √2টাকে আমরা এবার কী করতে পারি, 1/√2 করে বাইরে নিতে পারি। এই যে 1/√2 করে এটাকে আমি বাইরে নিলাম। তারপরে ইন্টিগ্রেশন dx, এইবার রুটের ভিতরে এইখানে হোল স্কোয়ারের ফর্মুলাটা আমাকে তৈরি করতে হবে। তাহলে হোল স্কোয়ারের ফর্মুলাটা তৈরি করতে গেলে আমি এক কাজ করি, এখানে রুটের ভিতরে কি আছে 5/2টা আছে, 5/2টা লিখে ফেলো, 5/2টা লিখে ফেলো। তারপরে +1 করো আর -1 করো, দেখি ওইগুলো কিন্তু মুখেই হয়ে যাচ্ছে, কিন্তু +1 করো, -1 করো, মাইনাস তারপরে আছে কি আছে, তারপরে আছে -2x আর মাইনাস আছে x স্কোয়ার, এগুলো আছে। এবার এখান থেকে এই পর্যন্ত যদি আমি এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেটে ঢুকে নিই, আমার কিন্তু এটা হোল স্কোয়ারের ফর্মুলায় দাঁড়িয়ে গেল। এবং সেই কারণেই কিন্তু আমি করলাম, আমি কিন্তু 1 + 1 - 1 এমনিতেই করিনি, কারণ এখানে 2 × x × 1 ধরে নিয়ে আমি করছি। তাই সেই জিনিসটাকে খেয়াল রাখবে আর কি, সেই জিনিসটা খেয়াল রেখে 1 ডিভাইডেড বাই √2 এটা করে দাও। করে দিয়ে এবার আমার ইন্টিগ্রেশন dx আছে, আর এইখানে ব্র্যাকেটের ভিতরে এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে কত হয় 7/2 হয়ে যায়। তাহলে এই দুইটাকে যোগ করে আমি করলাম 7/2, আর এইখানে মাইনাস চিহ্নটা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমার কি আসলো, আমার আসবে x² + 2x + 1, x² + 2x + 1, এটা আসবে।
তাহলে এবার আমি এক কাজ করতে পারি, 1/√2 আমার থাকলো, 1/√2 বাইরেই পড়ে থাকলো, আর ইন্টিগ্রেশন এইখানে করলাম আমি dx ডিভাইডেড বাই রুটের ভিতরে কি করব 7 √7/2 তার হোল স্কোয়ার এই যে করে দিলাম, আর মাইনাস এটা করলাম x+1 হোল স্কোয়ার, x+1 তার হোল স্কোয়ার, x+1 তার হোল স্কোয়ার আর কি। এইবার আমার তোমার দেখা গেল যে যদি x+1টাকে আমি ধরি, এখানে ডান দিকেই আমি লিখে দিচ্ছি ধরি x+1 = z, তাহলে dx কত আসবে dz। তাহলে এবার আমার এটা ব্র্যাকেটে রেখে দাও, ব্র্যাকেটে রেখে আমার অঙ্কটা কি দাঁড়ালো সেটা দেখো। তাহলে 1/√2 এখানে থাকলো, ইন্টিগ্রেশন থাকলো, আর এখানে dx থাকলো রুটের ভিতরে রুট তোমার 7/2 তার হোল স্কোয়ার থাকলো, এটা হোল স্কোয়ার থাকলো, আর মাইনাস কি ওটাকে আমি জেড ধরেছি, এইখানে dx হবে না, এখানে তোমার dz এর পরিবর্তে dz বসবে, আর এইখানে তোমার জেড তার হোল স্কোয়ার, এইবার দেখো এটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে। স্ট্যান্ডার্ড ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে সাইন ইনভার্স z/a, এটা যদি এ বলো সাইন ইনভার্স z/a। তাহলে আমি এবার কি লিখবো? আমি লিখবো 1/√2 আমার থাকবে, 1/√2টা আমার থেকে গেল সাইন ইনভার্স উপরে থাকবে z, আর নিচে থাকবে তোমার তোমার কি 7/2 প্লাস হচ্ছে c, কারণ এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেলে আমাকে সি যুক্ত করতেই হবে, কারণ সিটা হচ্ছে তোমার কি সমাকলন ধ্রুবক। এইবার √2টা উপরে গিয়ে গুণ হবে, আর কিচ্ছু হবে না, আর জেডের মানটা বসবে। 1/√2 থাকলো, 1/√2 সাইন ইনভার্স √2 বিয়োগ উপরে গুণ হবে, আর জেডের মান হচ্ছে x+1 বসিয়ে দেবো, x+1 আর √7টা নিচে থাকবে। এই হলো তোমার অঙ্কটার উত্তর, এইখানেই উত্তর চলে এসছে। এইবারে আমি চলে যাব আমার হচ্ছে 3 নম্বর অঙ্ক। প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, এবং যে কয়টা অঙ্ক আমি বেছে নিয়েছি সব অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট প্যাটার্নের, অর্থাৎ বিভিন্ন টাইমে এগুলো পরীক্ষায় এসছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। আর আপাতত বলছি যে বাকি অঙ্কগুলো তোমরা দেখতে থাকো, কনসেপশনটাকে ক্লিয়ার করে, আমার এখান থেকে কনসেপশনটাকে ক্লিয়ার করে নাও, দেখতে থাকো। এইবার তাহলে চলো 21 নম্বর অঙ্কে আমরা ধরি। 21 নম্বরের অঙ্ক কী বলছে? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই root over x minus alpha into x minus beta এইরকম যদি থাকে তাহলে পরিষ্কারই বলে দিয়েছে। তোমাদের ওখানে গাইডলাইনে কি বলা ছিল? গাইডলাইনে বলা ছিল এর যে কোনো একটাকে z স্কোয়ার ধরতে হবে। এই ফ্যাক্টর দুটো, যে এটাও রুটের ভিতরে আছে, এটাও এক ঘাত, এবং পরিষ্কার ওখানে বলে দেওয়া ছিল যে ওখানে জেড স্কোয়ার তোমাকে ধরতে হবে। তাহলে জেড স্কোয়ার যদি ধরতে হয় তাহলে x মাইনাস বিটাটাকে আমি জেড স্কোয়ার ধরতেছি। তাহলে ধরি x মাইনাস বিটা ইজ ইকাল টু জেড স্কোয়ার আমি ধরে নিলাম। তাহলে dx ইজ ইকাল টু কত আসতেছে? dx ইজ ইকাল টু এটা 2z dz আসবে, 2z dz দেখে দাও, dx এর পরিবর্তে 2z dz এসছে। এইবার আমাকে x মাইনাস আলফাটা কত হবে এখান থেকে বাইর করতে হবে। এখান থেকে আমি কি পাচ্ছি? x ইজ ইকাল টু জেড স্কোয়ার প্লাস বিটা হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার প্লাস বিটা। তাহলে x মাইনাস আলফা কত হবে? x মাইনাস আলফা এইখানেই বের করে নেবে, এইখানে বের করতে গেলে অসুবিধা হয়। x মাইনাস আলফা তাহলে কী হবে? জেড স্কোয়ার প্লাস বিটা মাইনাস আলফা, এইরকম বের হবে। তোমার জেড স্কোয়ার প্লাস বিটা মাইনাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস বিটা মাইনাস আলফা, ঠিকই আছে। এই বিটা মাইনাস আলফাটাকে তুমি ইচ্ছে করলে ব্র্যাকেটেও রাখতে পারো, কোনো ক্ষতি নেই। তাহলে এবার আমি সুন্দর করে সাবস্টিটিউশনটা করে দিই। আমার কি কি এসছে দেখা যাক যদি। আমার এখানে dx এর পরিবর্তে 2z dz বসানোর সময় এখানে 2টা লিখতেই পারো, কোনো ক্ষতি নেই। পরে 2টাকে বাইরে বের করে দেবে, কারণ 2টার কোনো ফাংশন আমার ইন্টিগ্রেশনের মধ্যে নেই, ওটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে যাবে। আর এইটার পরিবর্তে আসলে এটা যেহেতু জেড স্কোয়ার ধরেছি, জেড হবে, তার আগে তোমার জেড হবে, আর তার আগে এইটা লিখে নিই। এটা কিন্তু রুটের ভিতরেই থেকে যাবে। এটা রুটের ভিতরে কী কী হবে? জেড স্কোয়ার প্লাস জেড তার হোল স্কোয়ার প্লাস এটা √বিটা মাইনাস আলফা করে দিতে পারি।
বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার, আর এইখানে আসলে এটাকে জেড স্কোয়ার ধরেছি, এটা হয়ে যাবে জেড, জেড হয়ে যাবে। তাহলে জেড হওয়ার ফলে এই জেড আর এই জেড কেটে যাবে। তাহলে আমার অঙ্ক অনেকটা সোজা হয়ে আসলো। টুটাকে বাইরে বের করো, ইন্টিগ্রেশন করে দাও, এখানে ডিজেড রাখো, ডিজেড রাখো, আর এখানে রুট ওভার জেড তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি রুট ওভার বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এই হলো তোমার অঙ্কটা তোমার দাঁড়ালো। এইবার তোমার হচ্ছে কি ফর্মুলায় পড়ে গেছে। এই ফর্মুলাটা কি বলে? এই ফর্মুলাটা বলে যে তোমার dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হবে। তাহলে আমি লিখে ফেললাম, টু তো আসেই, এটা হবে লগ অফ জেড প্লাস রুট ওভার এই যে এইটা পুরোটা জেড স্কোয়ার তোমার জেড হোল স্কোয়ার, তারপরে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হচ্ছে তোমার বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার, আর এখানে মডটা কমপ্লিট করে দাও, কমপ্লিট করে দিয়ে এখানে একটা সি যুক্ত করে দাও। তাহলেই তোমাদের অঙ্কটা একদম প্রায় হওয়ার পথে চলে আসলো। এবার আমি কোথায় যাব? জেটের ভ্যালুটা বসিয়ে দেবো। জেটের ভ্যালুটা বসিয়ে দিলে তোমার 2 ইন্টু ইন্টিগ্রেশন, না আবার ইন্টিগ্রেশন কেন, সব তো ইন্টিগ্রেশন এই গেছে, 2 ইন্টু লগ জেটের ভ্যালুটা বসিয়ে দাও। জেটের ভ্যালুটা আমার কী ছিল? জেটের ভ্যালু ছিল রুট ওভার এক্স মাইনাস বিটা। এই যে এখান থেকে দেখো, এইখান থেকে দেখো, তাহলে রুট ওভার কি আছে? এক্স মাইনাস বিটা, রুট ওভার এক্স মাইনাস বিটা, আর এইখানে তুমি জেটের ভ্যালুটা বসিয়ে দাও। জেড কেন বসাবো? জেড স্কোয়ারের ভ্যালু বসাবো একদম। তাহলে প্লাস চিহ্ন দাও, তারপরে রুটের ভিতরে জেড স্কোয়ারের যে এক্স মাইনাস বিটা, আর এইখানে প্লাস বিটা মাইনাস আলফা, প্লাস হলো বিটা আর মাইনাস হলো আলফা প্লাস হলো তোমার সি। এইবার এই বিটা কেটে দাও, কেটে দেওয়ার পর তোমার থাকলো 2 ইন্টু লগ রুট ওভার এক্স মাইনাস বিটা এখানে দাঁড়াবে, আর এইখানে দাঁড়াবে রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস হলো তোমার সি। এইভাবে দেখো যে নিয়মটা বলেছে সেই নিয়মেই কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, তো অন্য কোনো কিছুই করিনি। একদম পরিষ্কারই বলা ছিল ওখানে যে রুটের ভিতরে যদি একটা একঘাত রাশিমালা, এখানে আর একটা একঘাত রাশিমালা থাকে, ওটা পরিষ্কার বলা ছিল একদম। তোমরা কি ধরবে? জেড স্কোয়ার ধরবে, যে কোনো একটা ফ্যাক্টরকে জেড স্কোয়ার ধরবে। এইবার লাস্ট সাম বোধহয় আমাদের আসলো, এটা দীর্ঘ উত্তর ধরবি, কিন্তু অঙ্কটা একটু বড় হতে পারে। বড় হলে কিছু করার নেই, কারণ হচ্ছে তোমার এখানে কত আসবে? 2x + 4 আসবে না, খুব একটা বেশি বড় হবে না। দীর্ঘ উত্তর ধরবি ঠিকই, তাহলে দীর্ঘ উত্তর ধরবি 2, আমি শুরু করলাম। অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন উপরে আছে 2x + 3, তার সঙ্গে ডিএক্সটা লিখতে পারো, ডিএক্সটার সঙ্গে লিখলে কোনো ক্ষতি নাই। আর এইখানে রুটের ভিতরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস আছে 5, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস আছে 5। না, দুটো অংশ দাঁড়াবে অঙ্কটা। তাহলে আমি এখানে এক কাজ করি, এটা ডেরিভেটিভ করলে কত হবে দেখো তো দেখি। যেটা থিওরিতে বলা ছিল যে এই জিনিসটাকে এই যে উপরের যে একঘাত রাশিমালাটাকে ধরে নিতে হতো এল ইন্টু ডিডিএক্স অফ দিস প্লাস এম, আমরা ধরে নিতাম এটা। সেই জিনিসটা আমি মুখে করছি, কিন্তু এখানে কিন্তু আমি আর ফর্মুলার মধ্যে যাচ্ছি না, কারণ অঙ্কগুলো অনেকটাই সোজা। এটা যদি খুব কঠিন হতো তাহলে কিন্তু আমাকে ওইভাবেই মিলিয়ে নিতে হতো। তাহলে দেখো দেখি আমি কীভাবে মিলাচ্ছি। তাহলে সমান ইন্টিগ্রেশন এটা আছে 2x + 4, তাহলে তুমি উপরে 2x + 4 জোর করে করো, 2x + 4 জোর করেই যখন করলে 2x + 4, এখানে আছে +3, তাহলে -1 করে দাও, -1 করে দিয়ে ডিএক্সটাকে এইদিকে সাইডে লেখো করে দিয়ে, তারপরে রুট ওভার কী করবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x + 5 করে দিলাম, 5 করে দিয়ে এইবার আমাকে এই যে যেহেতু এটা ডিভাইডেড বাই এটা, কাজে আমি দিস ডিভাইডেড বাই দিস মাইনাস দিস ডিভাইডেড বাই দিস করে দেবো, ভেঙে দেবো ওটাকে। ভেঙে না দিলে আমি অঙ্কটা করতে পারবো না। তাহলে আমার কি আসলো? ব্র্যাকেটের ভিতর 2x + 4 ডিভাইডেড বাই রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হলো 5 আর এখানে মাইনাস কত 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তারপরে নিয়ে আসো তুমি ডিএক্সকে নিয়ে এসছো, এবার ইন্টিগ্রেশনকে ডিস্ট্রিবিউট করে দাও, ডিএক্সও তুমি ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ইন্টু ডিএক্স, আর নিচে হচ্ছে তোমার রুট ওভার যা আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আর এইখানে করে দাও ইন্টিগ্রেশন উপরে ডিএক্স থাকবে। আর এইটাকে এবার তুমি তৈরি করো, কি করে তৈরি করবে, ওই যে এক্স প্লাস সামথিং তার হোল স্কোয়ার আমাকে করতে হবে। তাহলে এটা হলো এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে আমার 2 এর হোল স্কোয়ার চাই, আমি জোর করে লিখে ফেললাম। তাহলে সঙ্গে সঙ্গে এটা ব্যালেন্স করার জন্য -4 করে দিলাম, আর +5 আগের থেকে ছিলই। তাহলে এবার আমার অঙ্কটা অনেকটা কিন্তু লাইনে চলে এসছে। লাইনে চলে আসার ফলে দেখি এবার আমি কি করতে পারি। এবার এখনই করবো না, কিন্তু এটা তৈরি করে তারপরে করব। তাহলে সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ইন্টু হলো dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 আর এইটা কি আসলো মাইনাস ইন্টিগ্রেশন dx, উপরে হলো dx, আর নিচে কি আছে রুটের ভিতরে আমি কি পাচ্ছি দেখো দেখি, x প্লাস 2 তার হোল স্কোয়ার, আর কি পাচ্ছি আমি +1 পাচ্ছি। তাহলে +1 মানে +1 স্কোয়ার করে দেই। এইবার কিন্তু আমার অঙ্কটা দেখো একদম পুরোপুরি লাইনে চলে এসছে। এবার সাবস্টিটিউশনটাও এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আরেকটু পাকাপোক্ত না হলে আমি সাবস্টিটিউশনটাকে এড়িয়ে যেতে চাচ্ছি না। কি করবে, ধরি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজিক্যাল টু হচ্ছে ইউ, আর এইখানে x প্লাস 2 ইজিক্যাল টু অবলিক দিয়ে করো, x প্লাস 2 ইজিক্যাল টু ধরো তোমার v। তাহলে এইখানে আসতেছে দেখো তো কি আসতেছে 2x প্লাস 4 ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিইউ আসতেছে, আর এখানে dx ইজিক্যাল টু কি আসতেছে ডিভি আসতেছে, dx ইজিক্যাল টু ডিভি। তাহলে আমার অঙ্ক এবার মানে প্রায় লাইনে চলে এসছে। তাহলে এখানে এটা কি হবে, ইন্টিগ্রেশন এটার পরিবর্তে কি লিখবো আমি, ডিইউ লিখবো। একটু ভুল হয়ে গেছে এখানে, ভুলটা সংশোধন করতে হবে। এইখানে রুটের ভিতরে থাকলে আমরা ইউ ধরি না, ইউ ধরলেও অঙ্কটা হবে, ঠিক ভুল বলছি না, ইউ ধরলেও অঙ্কটা হবে, কিন্তু ইউ ধরলে একটু কঠিন হবে ব্যাপারটা আর কি। এই কঠিন না করে আমি এইটাকে ইউ স্কোয়ার করে দিই, ইউ স্কোয়ার করে দিলে আমার পক্ষে সুবিধা হবে, ইউ স্কোয়ার করলে এটা ইউ চলে আসবে। তাহলে এইটা এবার আর তোমার ইউ থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2u du। তো বেশ, তাহলে এবার লিখি আমরা এটার পরিবর্তে 2u du, আর এইটা ইউ স্কোয়ার, যেহেতু ইউ স্কোয়ারের পরিবর্তে আসবে তোমার ইউ চলে আসবে ইউ, আর এইটা আসবে তোমার মাইনাস ইন্টিগ্রেশন এটা তোমার dx এর পরিবর্তে বসাবো ডিভি, আর রুট ওভার 1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবার এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে, আর এটা ইউ কেটে যাবে। তাহলে সামনে 2 থাকলো, ইন্টিগ্রেশন ডিইউ থাকলো, আর ওইটা পড়ে গেছে স্ট্যান্ডার্ড ফর্মে। তা একবার লিখতে হবে, কারণ ইন্টিগ্রেশনটা আগেই বলেছি তোমরা একইবারে করবে, একসময় দুইটা সামনে পিছনে করবে না, একবারে দুটোই করবে। তাহলে তোমার ডিভি ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এবার তুমি চলে যাও, এবার ফর্মুলা অনুযায়ী এইটা কী হবে, এটা হয়ে যাবে 2u, আর এইটা তো তোমার লগের ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, এটা ভি স্কোয়ার আগে এটা পরেও রাখলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, আগে পরে কোনো ব্যাপার না আর কি। তাহলে মাইনাস লগ অফ, এটা বলে মাইনাস লগ অফ কী হবে, ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার করবো না, ভি স্কোয়ার প্লাস 1 এবার প্লাস সিটা করে দাও, করে দিয়ে এইবার মানগুলো বসিয়ে দাও। মানগুলো কী ছিল, ইউর মান কী ছিল 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার, কারণ ইউ স্কোয়ার ধরা ছিল, ইউ এর মান রুট ওভার আসবে,
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটা চলে আসলো। আর মাইনাস হচ্ছে তোমার লগ, এটা ভি এর মানটা কি ধরা ছিল, ভি এর মানটা ধরা ছিল এক্স প্লাস 2, তাহলে এখানে এক্স প্লাস 2 করে দাও, এটা এক্স প্লাস 2 করে দাও। আর তোমার প্লাস করে এইটা এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, আর প্লাস হলো তোমার 1, এটা করে দিয়ে প্লাস করে দাও সি। এইবার এইখানে একটু না করলেই নয়, কারণ এটা ভাঙালে কিন্তু এই জিনিসটা আসবে, এই জিনিসটা না করে ছেড়ে দেওয়া উচিত না, যদিও অঙ্কটা পেয়েই গেছে এখন বলা যায়। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ অফ এটা হলো এক্স প্লাস 2 আর প্লাস চিহ্ন দিয়ে রুট ওভার এইটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা দেখাই যাচ্ছে যে এই মানটা আসবে, বুঝাই যাচ্ছে, এই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ঠিক এইভাবে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনগুলোকে, যেগুলো আমরা তোমার এতদিন ধরে আলোচনা করতেছিলাম, বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেললাম, 7টা ক্লাস হয়ে গেছে। 7টা ক্লাসে আর হয়তো 1-1টা ক্লাসে আমি নিব, বা 1-2টা ক্লাস নিব আর কি, কারণ আগের চ্যাপ্টারে 9টা ক্লাস বোধহয় নিয়েছিলাম। তাহলে এই 1-2টা চ্যাপ্টার নিয়ে 1-2টা তোমার ক্লাস নিয়ে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে বেরিয়ে আমি ঠিক পরের চ্যাপ্টারে চলে যাবো, সেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর তোমার ইন্টিগ্রেশন বিশেষ করে গুরুত্ব পেয়েছে। তাহলে আমার আজকে ভিডিও পাঠটা আমি এখানেই শেষ করলাম।